ধনুরাশির ক্ষেত্রেতে এই সময়তে যে সমস্যাগুলি লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে প্রধান একটি সমস্যা হলো কর্মক্ষেত্রের জায়গাতে। কর্মক্ষেত্রেতে বিভিন্ন প্রকারে ডিস্যাটিসফ্যাকশন ধনুরাশির জাতক জাতিকারা প্রবলভাবে কিন্তু এই সময়তে লক্ষ্য করতে পারছে। বেকার যুবক যুবতীরা অনেক প্রচেষ্টা করছে যে কোনো নতুন কাজের জন্য বা নতুন কাজে আসার জন্য প্রচেষ্টা কিন্তু সেই রকম ভাবে করলেও তার থেকে কিন্তু বিফলতায় এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে ইলেকট্রনিক্স দ্রব্য বেগরানো, অর্থাৎ হয়তো টিভি বা ফ্রিজ হঠাৎ খারাপ হয়ে যাওয়া, অথবা তোমার শখের মোবাইলটা হঠাৎ করে দেখা গেল যে বিগড়ে গেল এবং তার ফলেতে অযথা ব্যয় বৃদ্ধি পেল। তুমি যাকে বন্ধু ভাবছো সেই বন্ধু তোমার সামনে একরকম ব্যবহার করলো, সুন্দর বন্ধুত্বতা পালন করলো, কিন্তু পিছনে পিছনে তোমার বদনাম করতে থাকলো বা তোমার বিরুদ্ধে শত্রুতা করতে থাকলো। শিক্ষার্থীদেরও কিন্তু যথেষ্ট এই সময়তে কঠিন পরিস্থিতির মধ্য থেকে যেতে লক্ষ্য করা যাচ্ছে। যদিও রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ ষষ্ঠ ভাবেতে দেবগুরু বৃহস্পতির সাথে গোচর অবস্থান করছে, তার ফলেতে বিপরীত রাজযোগ কিন্তু এখানে তৈরি করছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আর যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত কোনো না কোনো কারণেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। তাতে কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে। ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ করলাম পেজটিকে ফলো করে রাখবার জন্য, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু অতি অবশ্যই সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই এবং জন্ম তারিখ বা জন্ম সময় সঠিকভাবে জানা নাই, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমি বলবো যে নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই সম্পর্কেতে একটি বিস্তারিত ভিডিওর প্লেলিস্ট কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া আছে। আশা করব সেই ভিডিওটিকে দেখে নিজের রাশি সম্পর্কে তোমরা অতি অবশ্যই জানতে পারবে। ধনুরাশির ক্ষেত্রে এই সময়তে যে সমস্যাগুলি লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে প্রধান একটি সমস্যা হলো কর্মক্ষেত্রের জায়গাতে। কর্মক্ষেত্রেতে বিভিন্ন প্রকারের ডিস্যাটিসফ্যাকশন কিন্তু এই সময়তে বিশেষভাবে লক্ষ্য করতে পারছে বা প্রবলভাবে লক্ষ্য করতে পারছে ধনুরাশির জাতক জাতিকারা। কারণ দশম ভাব থেকে কিন্তু আমরা কর্মক্ষেত্র বা কর্মভাবকে কিন্তু বিচার করে থাকি এবং সেই দশম ভাবেতে কেতু গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে। তার ফলে ধনুরাশির জাতক জাতিকাদের মন থেকে যতই তুমি কর্ম করো না কেন বা যতই তুমি আপার লেভেলকে খুশি করবার চেষ্টা করো না কেন, তার থেকে কিন্তু খানিকটা বিমুখতা বা একটা সৃষ্টি হতে লক্ষ্য করতে পারছে ধনুরাশির জাতক জাতিকারা। আর তার ফলেতেই কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের। মনে হচ্ছে কোনো ধরনের পরিবর্তন কিন্তু এই সময়তে করা উচিত, কিন্তু সেই পরিবর্তন কিভাবে করবে সেই সম্পর্কেও কিন্তু মাঝে মধ্যেই ভীষণ কোনো বিভ্রান্ত হতে লক্ষ্য করা যাচ্ছে। কারণ দশম ভাবেতে যেহেতু রাহু গ্রহেরও গোচর দৃষ্টি থাকছে, তার ফলেতে কিন্তু ভীষণভাবে একটা বিভ্রান্ত আরো বেশি পরিমাণে কিন্তু লক্ষ্য করতে পারছে ধনুরাশির জাতক জাতিকারা। বেকার যুবক যুবতীরা অনেক প্রচেষ্টা করছে নতুন কোনো কাজের আসার জন্য, নতুন কোনো কাজের জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য প্রচন্ডভাবে প্রচেষ্টা করছে, কিন্তু প্রচেষ্টা প্রচন্ডভাবে করলেও তার থেকে কিন্তু বিফলতায় একাধিক সময়তে লক্ষ্য করতে পারছে। খানিকটা আবার অলসতা নিজের মধ্যেতে খানিকটা কিন্তু পজিটিভ ভাব হারিয়ে ফেলছে অনেক সময়তে ধনুরাশির জাতক জাতিকারা, বেকার যুবক যুবতীরা। কারণ কি শনি গ্রহ রাশির তৃতীয় ভাবেতে কিন্তু গোচর অবস্থান করলেও বক্রী গোচর অবস্থান করছে। তার ফলে অযথা কর্মক্ষেত্রের ব্যাপারেতে বা নতুন কোনো ইন্টারভিউয়ের ব্যাপারেতে শারীরিক অলসতা কিন্তু প্রচন্ডভাবে লক্ষ্য করতে পারছে ধনুরাশির জাতক জাতিকারা বা বেকার যুবক যুবতীরা এই মুহূর্তে কিন্তু। আর এইটাই কিন্তু প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বেকার যুবক যুবতীদের কাছে শারীরিক অলসতা ধনুরাশির জাতক জাতিকাদের কাছে। আমি প্রশ্ন করবো যে বেকার যুবক যুবতীদের এই ধরনের কি অসুবিধা
তোমরা লক্ষ্য করতে পারছো কিনা অতি অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে নিজেদের মতামত জানাতে একদমই কিন্তু ভুলবে না। চতুর্থ ভাব থেকে কিন্তু আমরা সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদি বিচার করে থাকি এবং সেই সুখ স্বাচ্ছন্দ্য বা বন্ধুত্বের জায়গা থেকেও ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষ অসুবিধাতে পড়তে হচ্ছে এই সময়তে। সেটা কিরকম হলো? হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুগণ, হঠাৎ করে ইলেকট্রনিক্স দ্রব্য বেগড়ানো, অর্থাৎ হয়তো তোমার টিভিটা বা হঠাৎ করে তোমার ফ্রিজটা খারাপ হয়ে যাওয়া, অথবা তোমার শখের মোবাইলটা হঠাৎ করে দেখা গেল বিগড়ে গেল এবং তার ফলেতে অযথা খরচ বৃদ্ধি পেল, অর্থাৎ তুমি যেটা এক্সপেক্টেড করনি তার থেকে কিন্তু খরচ কোনোভাবে বৃদ্ধি পেল, অর্থাৎ সেইটা সারানোর জন্য। কেনই বা এই ব্যয় বৃদ্ধি পাবে না? কারণ কি চতুর্থ ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে, তার ফলেতে রাশির দ্বাদশ ভাবেতেও কিন্তু রাহু গ্রহ গোচর দৃষ্টি রাখছে এবং দেবগুরু বৃহস্পতিও চতুর্থ ভাবের অধিপতি ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করে রাশির দ্বাদশ ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করছে। তাই অযথা এই সম্পর্কীয় ব্যয় কিন্তু লক্ষ্য করতে পারছে ধনুরাশির জাতক জাতিকারা অনেক ক্ষেত্রে। অথবা তুমি যাকে বন্ধু ভাবছো সেই বন্ধু তোমার সামনে একরকম ব্যবহার করলো, সুন্দর বন্ধুত্বটা পালন করলো, কিন্তু পিছনে পিছনে তোমারই বদনাম করতে থাকলো বা তোমার বিরুদ্ধে শত্রুতা করলো। অর্থাৎ তুমি যাকে পরম মিত্র বলে ভাবলে সেই মিত্রই হলো তোমার শত্রু। প্রিয় দর্শক বন্ধুগণকে আমি প্রশ্ন করব যে এই ধরনের সমস্যা তোমরা উপলব্ধি করতে পারছো কিনা, অথবা এই ধরনের সমস্যা তোমরা দেখতে পাচ্ছ কিনা অতি অবশ্যই কিন্তু নিজের মতামত জানাতে একদমই ভুলো না। এই সমস্যা কিন্তু জানলে হলো না, এই সমস্যার কি জন্য হচ্ছে সেটাও কিন্তু জেনে নেওয়া উচিত। কারণ চতুর্থ ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে এবং চতুর্থ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে, তাও আবার শত্রু ঘরেতে, যার ফলেতে বন্ধুত্বের জায়গাতে শত্রুতা বৃদ্ধি হওয়া এবং ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে এর প্রতিকার কিন্তু নিশ্চয়ই আছে, সেই প্রতিকারগুলিকে মন দিয়ে কিন্তু পালন করাটা উচিত হবে। সেই প্রতিকারগুলিকে আমি এখনই কিন্তু বলে দিচ্ছি তোমাদেরকে। অতি অবশ্যই তুমি যে স্থানে বসবাস করো সেই স্থানেতে যাতে যথার্থ পরিমাণে সূর্যালোক প্রবেশ করতে পারে সেই দিকেতে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে এবং সাথে সাথে বিষ্ণু সহস্র নামটা প্রতিদিন নিয়মিত কিন্তু পাঠ করাটা উচিত হবে। তাতে কিন্তু রাহুর প্রভাব যেমন কমবে তেমন দেবগুরু বৃহস্পতির প্রভাব অনেকটা কিন্তু বৃদ্ধি পাবে। অনেক ধনুরাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু বেশ কিছু সমস্যার কারণ অকারণেতে লক্ষ্য করতে পারছে, অর্থাৎ মায়ের কোলেস্টেরল বৃদ্ধি হঠাৎ করে, অথবা ডায়াবেটিস জাতীয় কোনো সমস্যা প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে, অথবা লিভার বা আপার অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যা বৃদ্ধি। এই সমস্যাগুলো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং তার ফলে ধনুরাশির জাতক জাতিকাদের মাইন্ডে খানিকটা কিন্তু ডিস্টারবেন্স ফিল হচ্ছে এবং সেই সম্পর্কিত ব্যয়ও কিন্তু অযথা বৃদ্ধি পাচ্ছে। রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে আর ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমরা রোগ, ঋণ, শত্রু প্রভৃতি কিন্তু বিচার করে থাকি। তাই এই সময়তে ধনুরাশির জাতক জাতিকাদের ছোটখাটো ব্যাপারেতেও কিন্তু শারীরিক অসুস্থতা, শারীরিক ক্লান্তি বা কোলেস্টেরল বা আপার অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যা মাঝে মধ্যে কিন্তু মাথা চাড়া দিতে লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে দেখা গেল যে খাওয়া দাওয়ার সমস্যার জন্য ডাক্তারবাবুর কাছে ছুটলে এবং ডাক্তারবাবু বলল যে লিভারটা বেড়ে গেছে। এই সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু বা এই সংক্রান্ত স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং সাথে সাথে কিন্তু এর সাথে সাথে ব্যয়ও যথাতালে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু একটা জিনিস বাদ দেওয়াটা একদমই উচিত নয় যে ফ্যাট বা মেদ সংক্রান্ত সমস্যাও কিন্তু এই সময়তে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। প্রথমেই বলে রাখি যে দেবগুরু বৃহস্পতি যেমন ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে তেমন কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবেতে গোচর দৃষ্টি করছে, যার ফলেতে পরিষ্কারভাবে কিন্তু এখানে একটা ইন্ডিকেট করছে যে স্বাস্থ্য সম্পর্কিত ব্যয় বৃদ্ধি পাওয়া। তাই অতি অবশ্যই কিন্তু আমি ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে এখানে বলবো স্বাস্থ্য সম্পর্কিত বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে এবং অতি অবশ্যই তার ফলে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের আমি কিন্তু আগেই কিছু বলেছি, উপদেশ দিয়েছি যে বিষ্ণু সহস্র নামটা পাঠ করা উচিত।
তার সাথে সাথে কিন্তু আরেকটা জিনিসও আমি ওখানে বলেছি, সেই জিনিসটাও ফলো করাটা উচিত হবে। শিক্ষার্থীদের কিন্তু যথেষ্টই এই সময়তে কঠিন পরিস্থিতির মধ্য থেকে যেতে লক্ষ্য করা যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের। যদিও পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির ষষ্ঠ ভাবেতে দেবগুরু বৃহস্পতির সাথে গোচর অবস্থান করছে এবং তার ফলেতে কিন্তু বিপরীত একটা রাজ্য এখানে তৈরি করেছে। এবং 26শে আগস্ট থেকে কিন্তু মঙ্গল গ্রহ রাশির ষষ্ঠ ভাবেতে দেবগুরু বৃহস্পতির সাথেই কিন্তু গোচর অবস্থান করবে। প্রথম কথাই একটা বলবো শিক্ষার্থীদের উদ্দেশ্যে, আমার বলা উচিত বা বলবো এখানে যে এমনিতেই একটা মনের মধ্যে কিন্তু যথেষ্ট এনার্জেটিক ভাব লক্ষ্য করতে পারছে ধনুরাশির জাতক জাতিকারা বা শিক্ষার্থীরা, কিন্তু পারিপার্শ্বিক অশান্তির কারণেতে বেশ কিছু এনার্জেটিক ভাবটাকে সঠিকভাবে কিন্তু ইউটিলাইজ করতে পারছে না ধনুরাশির জাতক জাতিকারা অর্থাৎ শিক্ষার্থীরা। তাই অতি অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে নিজের যে পারিপার্শ্বিক অবস্থাগুলো আছে সেই অবস্থার দিকে খেয়াল রেখে জাতক জাতিকাদের অর্থাৎ শিক্ষার্থীদের বিশেষ করে বলবো পড়াশোনার দিকে সেই অনুযায়ী মনটাকে কন্ট্রোল করা উচিত এবং মনের চঞ্চলতাটাকে নিজেকে কন্ট্রোল করে পড়াশোনার দিকে এগোনো উচিত হবে। যেহেতু রাশির ষষ্ঠ ভাবেতে রাশির প্রথম ভাবের অধিপতি ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে, তাই মনের চঞ্চলতাটা কিন্তু প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অক্টোবর মাসের 20 তারিখ থেকে মঙ্গল গ্রহ কিন্তু রাশির অষ্টম ভাবেতে, তাও আবার নিচস্থ গোচর অবস্থান করবে এবং রাহু গ্রহের গোচর দৃষ্টি কিন্তু রাশির অষ্টম ভাবেতে মঙ্গল গ্রহের উপরে থাকবে। তাই অতি অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অক্টোবর মাসের 20 তারিখ থেকে বিশেষ করে শারীরিক বিষয়তে কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। ভারী কোনো কাজকর্ম করবার আগে একটু সাবধানতা অবলম্বন করা, গাড়ি চালানোর ক্ষেত্রে খানিকটা সাবধানতা অবলম্বন করা ইত্যাদি কিন্তু অতি অবশ্যই অবলম্বন করা উচিত হবে। শারীরিক চোট আঘাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু 20 অক্টোবরের পর থেকে লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়তেও কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকাদের যে বিশেষ সমস্যাগুলির সম্মুখীন হতে হচ্ছে বা কতটা সুখে আছে বা কতটা দুঃখে আছে সেই সম্পর্কিত কিন্তু আমি আলোচনা করে তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। তাই ধনুরাশির জাতক জাতিকাদের এই অসুবিধার কারণ থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ কতগুলো টিপস আমি এইখানে অলরেডি কিন্তু বলেও দিয়েছি এবং বিশেষ কতগুলি অতি অবশ্যই জরুরি টিপস কিন্তু আমি এখানে বলবো, সেগুলোকেও কিন্তু অতি অবশ্যই ফলো করাটা উচিত হবে। অলরেডি ধনুরাশির জাতক জাতিকাদের আগের টিপসগুলো ফলো করবার সাথে সাথেও এই টিপসগুলিকে ফলো করাটা উচিত হবে এবং আমি আশা করব যে ভিডিওটি তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে। আমি আশা করব ভিডিওটিতে অনেক বেশি পরিমাণে লাইক করবার জন্য, ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণকে একান্তভাবে অনুরোধ রইল এবং অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ রইল। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে বিশেষ ভিডিওটি দেখছে তাদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ করলাম পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। অতি অবশ্যই যে বিশেষ উপায়গুলি পালন করতে হবে তার আগে আমি বিশেষ গুরুত্বপূর্ণ একটি কথা বলবো যে রুদ্রাক্ষ কিন্তু কোনো সাধারণ গাছের ফল নয়। দামি দামি গ্রহরত্নের থেকেও কিন্তু অনেক বেশি ফল পাওয়া সম্ভব হয়ে থাকে সামান্য একটি রুদ্রাক্ষের ধারণের ফলেতে। তাই কোন ধরনের রুদ্রাক্ষ ধারণ করা উচিত সেই বিষয়ে জানতে হলে বিস্তারিত একটি ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। আমি প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করব যে সেই ধরনের রুদ্রাক্ষ ধারণ করে নিজের মনের আশা কিন্তু পূর্ণ করা সম্ভব হয়। তাই ওই ধরনের রুদ্রাক্ষ যদি ক্রয় করতে হয় তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মারফতে যোগাযোগ করতে পারো। আমরা সেই রকম ধরনের রুদ্রাক্ষ দিতেও পারবো এবং তা শোধন করেও দিতে পারবো এবং শোধন করার পর তোমাদের কাছে পাঠিয়েও দিতে পারবো। আগের যে টিপসগুলি দিয়েছি সেই টিপসগুলি ছাড়াও অতি অবশ্যই দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র কিন্তু 108 বার নিয়মিত কিন্তু জপ করাটা উচিত হবে। ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ এই মন্ত্রটি প্রতিদিন 108 বার করে নির্দিষ্ট সময়তে জপ করো। সাথে সাথে বলবো কুশের আসনে বসে রুদ্রাক্ষের মালাতে বসে জপ করলে কাঙ্ক্ষিত ফল কিন্তু আরো বেশি পরিমাণে পাওয়া সম্ভব হয় এবং সেই কাঙ্ক্ষিত ফল উপার্জনের জন্য অতি অবশ্যই যদি রুদ্রাক্ষ ক্রয় করতে হয় তাহলে নিচের দেওয়া লিঙ্কের থেকে যদি রুদ্রাক্ষ ক্রয় করো তার স্ক্রিনশট যদি আমাদের হোয়াটসঅ্যাপ করো
তাহলে রুদ্রাক্ষের মালা শোধন পদ্ধতি, জপের পদ্ধতি কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের মারফতেই তোমাদেরকে পাঠিয়ে দেব। কারণ কাঙ্ক্ষিত ফল পেতে গেলে খানিকটা কিন্তু তার জন্য সময় ব্যয় করতে হয় এবং রুদ্রাক্ষকেও কিন্তু সঠিকভাবে শোধন করতে হয়। তাই অতি অবশ্যই সেই দেওয়া ডেসক্রিপশন বক্সেতে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে ক্রয় করতে কিন্তু একদমই ভুলো না। জয় মা তারা, সকলে ভালো থাকো।